বলিউডের দিকপাল নির্মাতা এবং নির্দেশক প্রকাশ মেহরা তার ফিল্ম জাদুগরের নির্মাণের প্রথম পরিকল্পনা করেছিলেন 1979 সালে। সেই সময়ে স্থির করা হয়েছিল যে প্রকাশ মেহরা শুধু এই সিনেমাটির প্রযোজনা করবেন এবং সিনেমাটির নির্দেশনা দেবেন নির্দেশক ইন্দু ভূষণ। ফিল্ম জাদুগরের প্রধান প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল রাজেশ খান্না, জিনাত আমান, শত্রুঘ্ন সিনহা, সারিকা এবং প্রাণ সাহেবের। এনাদেরকে নিয়ে ফিল্ম জাদুগরের একটা অফিসিয়াল পোস্টারও সেই সময়ে ফিল্ম ম্যাগাজিনগুলির পাতায় প্রকাশিত হয়েছিল। কিন্তু এরপরে ফিল্মটির নির্মাতা প্রকাশ মেহরার মনে হয় যে রাজেশ খান্না এবং শত্রুঘ্ন সিনহা দুজনেরই নায়ক হিসেবে বৈদেশিক বাজার মূল্য বা ওভারসিজ মার্কেট ভ্যালু খুবই কম। এমনকি ফিল্মের অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে ডিস্ট্রিবিউটার বা বিতরকেরাও প্রকাশ মেহরার চাহিদা মতো টাকার অঙ্কে ফিল্মটির বিতরণ অধিকার সত্ত্ব বা ডিস্ট্রিবিউশন রাইটস কিনতে আগ্রহ দেখাননি। তাই প্রকাশ স্থির করেন যে এদের দুইজনের বদলে অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্নাকে নায়ক হিসেবে নিয়ে তিনি এই ফিল্মের কাজ আরম্ভ করবেন। অমিতাভ এবং বিনোদকে একসাথে কাজ করাতে রাজি করানোর জন্যে প্রকাশ মেহরা সেই সময়ে বম্বের বিখ্যাত শেট্টি স্টুডিওর কর্ণধার এল শেট্টির সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু এরপরে আচমকাই অমিতাভ বচ্চন জন্ডিসে আক্রান্ত হয়ে যান এবং বিনোদ খান্না বলিউড ছেড়ে আমেরিকাতে ওশোর আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই মনে করেন যে প্রথম দিকে রাজেশ খান্না শত্রুঘ্ন সিনহা স্টারার বাতিল মুভি জাদুগরের কাহিনী এবং পরবর্তীকালে 1989 সালে অমিতাভ বচ্চন স্টারার মুক্তিপ্রাপ্ত জাদুগর সিনেমার কাহিনী দুটি এক ছিল না। দুটি সিনেমার কাহিনী এবং চিত্রনাট্য আলাদা আলাদা ছিল। এই সিনেমাটির শিরোনাম বা টাইটেল জাদুগর থেকে বদলে দিয়ে সেই সময়ে স্থির করা হয়েছিল গুলামি। সিনেমার কাহিনীটা ছিল যে বিনোদ খান্না একজন ভণ্ড গুরুদেবের পাল্লায় পড়ে গেছে, কিন্তু বিনোদ খান্না সেই সময় ওশো আশ্রম এবং তার গুরু রজনীশের চিন্তাধারার দ্বারা খুব প্রভাবিত ছিলেন। বিনোদের গুরু রজনীশের মনে হয়েছিল যে এই সিনেমাটির মাধ্যমে কোথাও তাকে ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, তাই তিনি বিনোদ খান্নাকে এই ফিল্মে অভিনয় করতে বারণ করেন। এরপরে বিনোদ খান্না এই ফিল্মে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়ে নেন এবং অপর নায়ক অমিতাভ বচ্চনও আচমকাই জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েন। ফলে ফিল্ম গুলামি সেই সময়ের মতন বাতিল বা শেলভড হয়ে যায়। এরপরে 80-র দশকের মাঝামাঝি প্রকাশ মেহরা আবার ফিল্ম গুলামির কাহিনী এবং চিত্রনাট্যের উপরে কাজ শুরু করার বিষয়ে চিন্তা ভাবনা করেন। এইবার তিনি এই ফিল্মের নায়ক হিসেবে মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামীর কথা বিবেচনা করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। কিন্তু প্রকাশ মেহরা হাল না ছেড়ে দিয়ে 1986 সালে আবার এই প্রজেক্টটিকে রিভাইভ বা পুনর্জীবিত করার চেষ্টা করতে থাকেন। কিন্তু এই সময়ে অমিতাভ বচ্চন রাজনীতির জগতে তুমুল ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর অন্যদিকে বিনোদ খান্না রজনীশ ওশোর আশ্রম থেকে ফিরে এসে আবার বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চাইছিলেন। তাই প্রকাশ মেহরা এইবারে অমিতাভ বচ্চনকে বাদ দিয়ে বিনোদ খান্নাকেই ফিল্মের মুখ্য ভূমিকায় নেওয়ার বিষয়ে স্থির করেন এবং দ্বিতীয় নায়কের ভূমিকায় মিঠুন চক্রবর্তী অথবা সঞ্জয় দত্তের মধ্যে কোনো একজনকে নেওয়ার বিষয়ে ভেবেছিলেন। কিন্তু এইবারেও কিছু কারণে ফিল্মটি ফ্লোরে আসতে বাধা পেয়েছিল। এর পরের বছর অমিতাভ বচ্চন নিজেই প্রকাশ মেহরাকে ফিল্ম গুলামির কাজ শুরু করতে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে প্রকাশ মেহরা 21শে ডিসেম্বর 1987 এই ফিল্মটির শুটিং শুরু করেন অমিতাভ বচ্চনকে নিয়েই। ফিল্মটির নাম রাখা হয় জাদুগর। কিন্তু এরপরে প্রকাশ এই ফিল্মের দ্বিতীয় নায়কের ভূমিকাতে কাজ করার জন্য বিনোদ খান্নাকে অনুরোধ করলে বিনোদ তাকে জানিয়ে দেন যে দ্বিতীয় নায়কের ভূমিকায় বা সেকেন্ড লিড হিসেবে অভিনয় করতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এর সাথে বিনোদ প্রকাশকে এটাও আবার স্মরণ করিয়ে দেন যে
প্রকাশ মেহরা এমন একটা বিষয় নিয়ে সিনেমা বানাচ্ছেন যেটা তার গুরুদেবের পক্ষে অপমানজনক। এরপরে প্রকাশ মেহরা এই ফিল্মের দ্বিতীয় নায়ক হিসেবে মিঠুন চক্রবর্তীকে চুক্তিবদ্ধ করেন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে মিঠুন চক্রবর্তী যখন বম্বেতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য স্ট্রাগল করছিলেন, তখন এই প্রকাশ মেহরাই সেই সময়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে মিঠুন চক্রবর্তী কোনো হিরোইক মেটেরিয়ালই নয়, অন্তত আমি ওকে নায়ক হিসেবে নিয়ে জীবনে কখনো কোনো ফিল্ম বানাবো না। যাই হোক, শেষ পর্যন্ত মিঠুন এই ফিল্মের দ্বিতীয় নায়ক হিসেবে কাজ করতে রাজি হন এবং কয়েকদিন শুটিংও করেন। কিন্তু এর পরেই তার মনে হয় যে এই ফিল্মের স্ক্রিপ্টে নায়ক হিসেবে তার জন্য বিশেষ কিছুই বরাদ্দ নেই এবং সারা সিনেমার গল্পটাই অমিতাভ বচ্চনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তাই মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত এই ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নেন। মিঠুন ফিল্ম জাদুঘরের প্রজেক্ট থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রকাশ মেহরা সেই চরিত্রে সেই সময়ে নিউ কামার বা নবাগত অভিনেতা আদিত্য পাঞ্চলিকে কাস্ট করেন। 1989 সালে মুক্তিপ্রাপ্ত জাদুঘর অমিতাভ বচ্চন অভিনীত অসফল বা ফ্লপ ছবিগুলির মধ্যে অন্যতম একটি।